দার্জিলিংয়ে এবার সব মিলিয়ে 16 জন প্রার্থী, তাই নোটার জায়গা হয়েছে দ্বিতীয় ইভিএম এর একেবারে শুরুতে। এতেই আপত্তি তৃণমূলের। তাঁদের আশঙ্কা, অনেকে ভুল করে 1 নম্বরে থাকা তৃণমূল প্রার্থীর বদলে পাশের ইভিএম এর মাথায় থাকা নোটার বোতাম টিপে ফেলতে পারেন। এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। 18 এপ্রিল দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট। হাড্ডাহাড্ডি ভোটের লড়াইয়ের মাঝে তৃণমূলকে খোঁচা দিচ্ছে নোটা। একটি ইভিএমে সর্বোচ্চ 16 জন প্রার্থীর নাম থাকতে পারে। কোন কেন্দ্রে 16 জনের বেশি প্রার্থী থাকলে দ্বিতীয় ইভিএমে তাঁদের নাম তোলা হয়। এরকম সর্বোচ্চ 64 জনের নাম 4টি ইভিএমে তোলা যায়। এবার দার্জিলিংয়ে 16 জন প্রার্থী, তার সঙ্গে আছে নোটা। এবার দার্জিলিংয়ে 1 নম্বরে নাম রয়েছে তৃণমূল প্রার্থী। 16 জন প্রার্থীর পর 17 নম্বরে নোটা। নোটার জায়গা হয়েছে দ্বিতীয় ইভিএম এর শুরুতে, অর্থাৎ একটি ইভিএম এর শুরুতে তৃণমূল, পাশেরটার শুরুতে নোটা। এখানেই আপত্তি তৃণমূলের। তাঁদের দাবি, ভোটাররা এতে বিভ্রান্ত হতে পারেন। ভুল করে 1 নম্বরে তৃণমূলের জায়গায় পাশের ইভিএম এর 1 নম্বরের বোতাম টিপে দিতে পারেন, যা আসলে নোটা। আমাদের দাবি হচ্ছে, আমাদের সাজেশন হচ্ছে এটা চেঞ্জ করতেই হবে, কারণ এটা সিরিয়াস। অলওয়েজ নান অফ দি অ্যাবাভ, ওটা নিচে যাবে, নাহলে লোক একদম পুরো মিক্সড আপ হয়ে যাবে। ভোটের ময়দানে নোটার বেশ কয়েক বছর হয়ে গেল। কোনো প্রার্থী পছন্দের না হলে যাতে ভোটারদের সেই অপছন্দ স্বীকৃতি পায়, তার জন্যই নোটা। নান অফ দি অ্যাবাভ, অর্থাৎ উপরের কোনো প্রার্থী পছন্দের নয়। তৃণমূলের দাবি, এই কারণেও নোটার সবার নিচে থাকা উচিত, তাহলেই ওপরের কোনো প্রার্থী পছন্দের নয় এই নামের সার্থকতা। দিল্লি থেকে ক্যামেরায় সত্যপ্রকাশের সঙ্গে দেবশ্রী সিনহা, নিউজ 18 বাংলা।